সম্পূর্ণ একটা নতুন টপিকে এখন ভিডিওটা করছি। হ্যাঁ, এই টপিকটা হচ্ছে আমি আজকে যে ভিডিওটা করছি সেটা সেনসেশনের একটা ভিডিও দেখলাম, সেই ভিডিও নিয়ে সেই টপিকের উপর ভিডিও করছি। সে যে টাইটেলটা দিয়েছে যে এর এগেনস্টে আমি কেস করব, তো সেই জায়গা থেকে আমি টপিকটা তুলে তোমাদের সামনে বলতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে যে একটা খুব ভালো কথা বলেছে যে আমরা যে ব্লগিং করি, মানে ওনারা যে ব্লগিং করে সেই ব্লগিং যে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই। তো কিছু পার্সেন্টেজ আছে যারা আমাদেরকে ভালো, মানে পজিটিভ অ্যাসপেক্টে দেখবে, কিছু আছে যারা নেগেটিভ অ্যাসপেক্টে দেখবে। আমি একটা কাজ করে সবার মনোরঞ্জন করতে পারবো এই চিন্তাধারাটাই ভুল, কারণ মানুষের সবার এক এক রকম রুচি, এক এক রকম চয়েস। তো সেই জায়গা থেকে কিছু লোক আমাকে অ্যাপ্রিসিয়েট করবে আর কিছু লোক আমাকে ডিমোটিভেট করবে, এটা খুব স্বাভাবিক। আর সোশ্যাল মিডিয়ায় এটা খুব বেশি হয় যে ডিমোটিভেট করার লোকজন কিন্তু আপনি বেশি পেয়ে যাবেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করার থেকে। তো যাই হোক, ইনিও একজন ব্লগার। তো তাকে একজন ফোন করেছে প্রায় এই 7:15 নাগাদ কালকে সন্ধেবেলা। তো তার বক্তব্য ছিল যে কিছু করার নেই তার, তাই সেজন্য ব্লগ করছে। আচ্ছা, তারপরে তার বাবা মুরগি কাটতেও, তো মুরগি কাটে, তো সে বলেছে এখনও তো কাটে, হ্যানা ত্যানা, মানে নোংরা থেকে নোংরা, তাকে ডিফেম করবার জন্য যা যা বলা যায় সমস্ত কিছু তাকে ফোন করে ওভার টেলিফোনিক জাস্ট তাকে ইরিটেট করতে চাইছে। তো ও খুব ভালো জিনিস একটা বলেছে, সেটা ও বলছে যে ওর যেটা ইচ্ছে ছিল আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে ও আমাকে ফোন করবে, ফোন করলে ও আমাকে ওখান থেকে বাজে বাজে ইরিটেট করা কথা বলবে, বললে আমি কিছু কথা বলবো এবং সেই আমার লুজ স্টকগুলো ও জাস্ট ক্যাপচার করবে, করে মানে জাস্ট আর কি কল রেকর্ড করবে, করার পরে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। এই রকম একটা ইন্টেনশন তার ছিল। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি একে বদনাম করার, মানে সেনসেশনের মেয়েটিকে বদনাম করবার জন্যই অ্যাকচুয়ালি এটা করার ইন্টারেস্ট সে রেখেছিল, এটা এ বলছে, মানে ও বুঝতে পেরেছে। তো যাই হোক, কিন্তু সেই উদ্দেশ্য ওর সাকসেস হয়নি। সেখানে কি করেছে, ভাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে মেয়েটি। হ্যাঁ, একদমই ঠিক। কারণ আমি সবাইকে বলি যে এইখানে না মানুষজন থাকেই তোমাকে উত্ত্যক্ত করবার জন্য, ঠিক আছে? এবার তুমি উত্ত্যক্ত হয়ে লুজ স্টক করবে কি করবে না, আপ টু ইউ। কারণ তোমার মাইন্ড সেট আপটা কুল রাখতে হবে, কারণ তুমি এখানে কাজ করতে এসেছো, তোমার প্রফেশন এটা। তো সেই প্রফেশনে এসে তুমি যদি আউটবাস্ট খুব জোরে করো, সেটা শুনতে খুব লাউড লাগে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে পোলাইটলি যেটা তোমার বক্তব্য সেটা বলে দিতে হবে। তুমি যদি মনে করো আমি রিয়্যাক্ট করব, আমি লাউড হব, হতেই পারো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তোমার জন্যই খারাপ হবে ভবিষ্যতে। এবার তুমি বলতে পারো আমি তো এরকমই, হ্যাঁ তুমি এরকমই হতে পারো, কিন্তু কন্ট্রোল করতে শিখতে হবে, তাই না? তো এও খুব বুদ্ধিমতির কাজ করেছে। সে ওখানে চাচামেচি সিনকেট করতেই পারতো, কারণ ভিডিও মানে কলে হচ্ছিল, কিন্তু সে কী করেছে, স্পিকার করেছে, করে সেটাকে ভিডিওতে দেখিয়েছে, মানে ক্যাপচার করেছে এবং তার সঙ্গে সমানে কথা বলে যাচ্ছে ক্যাজুয়াল অ্যাটিটিউডে। তাতে কি হয়েছে, ও পুরো ভিডিওটা যেখানে ও কলটা করছিল সেটা পুরো জনসমক্ষে তুলে ধরতে পেরেছে এবং কিভাবে সে বাজে বাজে কথা বলছে সেগুলো লোককে শোনাতে পেরেছে। তার মানে যেই কাজটা করবার জন্য মেয়েটি ফোন করেছিল সেই কাজটা তো হয়নি, উল্টে সে কিন্তু খুব সহজে লোকের কাছে চলে এলো যে সে কীভাবে লোককে উত্ত্যক্ত করছে। এবং সে কিন্তু বলছে আমি একজন ভিউয়ার্স। এই ভদ্রমহিলা বলছে না আমার মনে হচ্ছে তিনি কোনো ব্লগার। তো যাই হোক, এবার বলছে যে কাউকে তুমি টার্গেট করবে না, এই করবে না, সেই করবে না, এসব নানা বুদ্ধি তাকে দিচ্ছে। আচ্ছা, আমার যতদূর মনে হয় ও যথেষ্ট ম্যাচিওর, ঠিক আছে, ম্যাচিউরিটির সঙ্গেই ভিডিও করে। তাহলে এবার তোমার পোষাবে না, তুমি ভাই দেখবে না, কিন্তু দেখবো, দেখে ইরিটেট করা কথা বলবো, তাও কমেন্ট বক্স বাদ দিয়ে আমি তাকে ডাইরেক্টলি ফোন করব, করে তাকে উত্তেজিত হওয়ার জন্য যেভাবে প্রভোগ করা যায় করব। আর তাতে উত্তেজিত না হলে তখন আমি নিজেই আরও লাউড হয়ে যাব। ব্যাপারটা কি? তো এরকম পুরো সমস্ত জায়গায় চলছে। আমাদের এই কন্ট্রোভার্সি জোনেও আমি দেখেছি, যেখানে ধরুন আপনাকে কারোর পছন্দ হচ্ছে না, হতেই পারে সবার আপনাকে পছন্দ হবে তা নয়, কিন্তু আপনাকে পছন্দ হচ্ছে না বলে আপনাকে স্কিপ করছে না, আপনাকে দেখছে এবং আপনার সম্বন্ধে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে গসিপ করছে। হ্যাঁ, গসিপ করছে এবং সেখানে নোংরাভাবে ইরিটেট করা কথা বলছে ইচ্ছে করে, যাতে কিনা তাকে নিয়ে আবার কোনো না কোনো কিছু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে ফেলে। তার মানে চাইছে কি,
এই যে মাইন্ড সেট আপ, আমার যে মাইন্ড সেট আপ ঠিক আছে সেটাকে নষ্ট করতে এরকম বহু লোক আছে। জাস্ট আপনি যদি সেই ফাঁদে পা দেন ব্যাস ভরকে যাবেন, এটাই তারা চায়। তারা চায় আপনাকে মেন্টালি ডিসব্যালেন্সড করতে, আপনার মধ্য থেকে উত্তেজনা ক্রিয়েট করিয়ে নিয়ে আসতে এবং ইউটিউবে আপনার দর্শকদের সামনে আপনাকে লাউড হতে বাধ্য করে এবং আপনি যে ইরিটেট ফিল করছেন, লাউড হচ্ছেন, এটা দেখে তারা মজা পায়। কিছু লোকজন এরকমই আছে। এরা অ্যাকচুয়াল কারোর ভিউয়ার্স নয়, এরা অ্যাকচুয়ালি সবাইকে উত্তেজিত করতে চায়। বহু এরকম ছেলে মেয়ে রয়েছে, আমার কাছে তো বেশ কয়েকজনের জিনিস উঠে আসছে, কারণ তারা সব জায়গায় গিয়ে কমেন্ট করে দেখি, তো তারা কন্ট্রোভার্সির জায়গায় আরও কন্ট্রোভার্সি বেশি চায়। তার জন্য সবার চ্যানেলে গিয়ে তোমার নামে বলেছে, ও তোমার নামে বলেছে, ও এই বলেছে, সে ওই বলেছে, এইভাবে তোমাকে উত্তেজিত করবে। কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো সবার ভিডিও দেখে উঠতে পারে না, কন্টেন্ট রিলেটেড ভিডিওগুলো হয়তো দেখে, সবার ভিডিও তো সবসময় দেখা হয় না, যেগুলো দেখা হয় না সেইগুলোকে গিয়ে অন্য জায়গায় গিয়ে উস্কানিমূলক করে আসে এবং এরা অ্যাকচুয়ালি বিভ্রান্তি সৃষ্টি করছে, কন্ট্রোভার্সি জোনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তো সেম এই সেনসেশনের উদাহরণটা আমি এই জন্যই দিলাম, কারণ এর কাছেও সেটাই হচ্ছে। সে আবার কিছু ব্লগারদের নামও করেছে, ঠিক আছে, সেখানে কলকাতা ক্যানভাসের নামটাও বলেছে, আরও অনেক ব্লগারের নাম উল্লেখ করেছে এবং সেখানে ওকে নানা রকমভাবে উত্তেজিত করেছে, ঠিক আছে। এইবার ওইখানে যদি সে লুজ টক করতো তাহলে বলতে এই দেখো তোমাদের নামে এইসব ছড়াচ্ছে। মানে এরা চাই যে আরেকজনের সঙ্গে একটা হিংসাত্মক মানে জিনিস তৈরি হোক, ঝামেলা প্রবণ হোক, জায়গাটা স্মুথ চললে এদের ভালো লাগে না। এরা চায় ইউটিউবে এসে লোককে উত্তেজিত করা এবং লোককে অ্যাবিউজ করা, মেন্টালি তাদেরকে হ্যারাস করা। তো যাই হোক, সবাই ওকে বলেছে যে সাইবার ক্রাইমে একটা জানিয়ে রাখতে বা থানায় একটা জানিয়ে রাখতে, যা যা করলে হয় ওই যে তোমার আইডিটার এগেনস্টে সেটা করতে বলেছে। যে না মানে নাম্বারটা উঠেছে, নাম্বারটায় কোনো নাম নেই, তো কার নামে সিমটা নেয়া, কে ওই সিমটার মানে অধিকারিণী, সেগুলো সমস্তই ও বের করে নেবে এবং বের করে নিয়ে অবশ্যই থানায় জানাবে। কারণ এইভাবে তো মেন্টালি হ্যারাস করা যায় না। তো মেয়েটির কি মানে অসভ্য, মেয়েটি কি অসভ্য যে এইভাবে একটা ব্লগারকে ফোন নাম্বার জোগাড় করে তাকে এইভাবে মানে থ্রেট দিচ্ছে রীতিমতো, মানে আশ্চর্য লাগে। মানে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করাও তো মানে খুব দুর্বিষহ, যেখানে দেখো থ্রেট পর্যন্ত তোমাকে দিচ্ছে এবং তার বাবাকে পর্যন্ত হ্যারাস করা কথাবার্তা, তার বাবাকে নিয়ে চিপ কথাবার্তা, তাকে তো বলছে এবং বলছে কিছু করার নেই, ব্লগিং করতে শুরু করেছো, মানে ধরেই নিয়েছে তাদের আর কোনো কাজকর্ম নেই, হ্যানা ত্যানা, মানে উল্টো পাল্টা যা খুশি তাই অ্যালিগেশন দিচ্ছে। যদিও মেয়েটি খুব শান্তভাবে হ্যান্ডেলিং করেছে, এটা আমার মানে হ্যান্ডেল করেছে আর কি। তো এটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, কারণ যখনই আপনার সামনে কোনো ঝড় আসবে তখনই আপনাকে শান্ত হয়ে সেটার মোকাবিলা করতে হবে, না তো ভীষণ ইরিটেড হয়ে সেখানে মোকাবিলা করবেন, ঠিক আছে। কারণ আপনাকে প্রভোক করার লোকজন মার্কেটে অনেক থাকে, সেই প্রভোকেশনে কখনো পা দেবেন না। সব সময় জানবেন যে আপনি যখন উচ্চ শিখরে উঠছেন, যত উঁচুতে উঠছেন, তখন আপনাকে প্রভোক করার লোকজন প্রচুর আছে এবং মেন্টালি ভার্বালি আপনাকে অ্যাবিউজ করার লোকও প্রচুর আছে। সেগুলোকে ইগনোর করতে হবে, কারণ ইগনোর ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে এটাই বলতে চাইলাম, দেখুন একটা হয় আপনার নেগেটিভ ভিউজ মানে নেগেটিভ ভিউয়ার্স, আর একটা হয় আপনার পজিটিভ ভিউয়ার্স। মানে আপনি যে কাজটাই করুন, সে কন্ট্রোভার্সি করুন আর ব্লগিং করুন, কিছু লোকজন আছে যারা আপনাকে পজিটিভলি সাপোর্ট করবে, আপনাকে ভালো বলবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, আর কিছু লোকজন আছে যারা নেগেটিভ, যারা আপনার খুদ বের করবে। তো যত আপনি উচ্চ শিখরে উঠবেন আপনার তত খুদ বের করার লোকজন বেশি হবে, এটা মানুষের মানে রীতি বলতে পারো। কিন্তু এ দুটো খুব একটা ক্ষতিকারক নয়। আপনার ভুল ধরে আপনাকে কেউ কিছু বলতে পারে বা আপনাকে নিয়ে কেউ খিল্লি করতে পারে, সেগুলো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু কিছু লোক আছে তার লাগানো, এবং কিছু লোক আছে একেবারে আপনার পিছনে মানে হাত ধুয়ে পড়ে যাবে আপনার ক্ষতি করবার জন্য, আপনার মেন্টাল সিচুয়েশান অকওয়ার্ড করবার জন্য, আপনাকে লোকের কাছে কি বলবো ভুল প্রমাণ করবার জন্য, আপনাকে ইরিটেট করবার জন্য, এবং সর্বোপরি আপনার কেরিয়ার নষ্ট করবার জন্য, আপনি যে করে খেতে এসেছেন সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়ার জন্য, এবং সবার চোখে আপনাকে ভিলেন প্রমাণ করতে, এটাও চায়, ঠিক আছে। তো তার মানে এরা হচ্ছে ক্ষতিকারক, এইসব ভিউয়ার্সরা হচ্ছে ক্ষতিকারক, এরা কারোর হতে পারে না।
এরা কারোর হতে পারে না। এরা আছে এই সমাজে এই জন্য যে কী করে লোকের হার্ম করব, এবং হার্ম করে তাদের একটা নিজস্ব স্যাটিসফ্যাকশান হয়। কারণ এদের মেন্টালিটিটাই এরকম যে কারোর আমরা চিন্তা করি কি কারোর ভালো না করতে পারি, কারোর ক্ষতি করব না। কিন্তু কিছু লোকের আছে কারোর ভালো করব না, কিন্তু লোকের ক্ষতি কী করে হয় সেই চেষ্টা সর্বদা চালিয়ে যাব। তো এই ধরনের ভিউয়ার্স বা এই ধরনের যারা অ্যাবিউজ করে এরকম কিছু লোকজন আছে, পার্টিকুলার কিছু লোকজন আছে, এবং এরা এইগুলোই করে, চ্যানেলে ঘুরে এইগুলোই করে এবং উত্তক্ত করে এবং একে তাকে উদাহরণ দেয়, এরকম ও এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘুরছে। কেউ সেটা আমাদের জনতার সামনে তুলে ধরছে, কেউ হয়তো তুলছে না। তো এরকম আমি আগেও বলেছিলাম যে প্রবাসী ঘরকন্যার ফ্যান ক্লাবসরা মিলে ওই বং সুইডেনকে বলেছিল, তারপরে আরও আরেকটা চ্যানেল, সে নামটা আমি এখন মনে করতে পারছি না, তাদেরকেও বলেছিল, এবং তারা রীতিমতো মেন্টালি হ্যারাস হচ্ছিল। কারণ তার মেয়েকে, তার একটা বাচ্চা 10 বছরের মেয়েকে হ্যারাস করছিল, তা বলছিল যে সবটা ওদের নকল করছে, ওদের দেখে করছে, ওরা যেই কন্টেন্ট দিচ্ছে সেগুলো করছে। আচ্ছা একটা কথা আমাদেরকে বলো, যারা আমরা মানে বাঙালি অথচ বিদেশে বসবাস করি, তো তারা তো একটা মোটামুটি গ্রুপেই তারা বাঙালিরা থাকে, তো তাদের ওখানে যে অনুষ্ঠান বা যে জিনিসপত্রগুলো সেগুলো সবার মোটামুটি টোটালি একই রকম হবে, শুধু বলার কায়দা আলাদা হবে, দেখানোর কায়দা আলাদা হবে। তো জিনিস তো একই হবে, কোনো জিনিসপত্র দেখালে তো একই হবে। তো সেই জিনিসগুলোকে এরা অ্যাকসেপ্ট করতে পারে না। এরা সমানে একজনের ভিউয়ার্স বলে দাবি করে অন্য লোকদেরকে মেন্টালি হ্যারাস করে, অ্যাবিউজ করে। কেন? তাতে তো যাকে তারা পছন্দ করে তারও রেপুটেশনটা খারাপ হচ্ছে। কারণ তার ভিউয়ার্স বলছে আমরা তার ভিউয়ার্স, তার ফ্যান ক্লাব মেম্বার্স এরকম বলে বেড়াচ্ছে। এগুলো তো ঠিক হচ্ছে না। না তো তুমি কাউকে এইভাবে মেন্টাল অ্যাবিউজ করতে পারো, আর না তো তুমি অন্য কারোর নাম নিয়ে অন্য লোকে উত্তেজিত করতে পারো। তো দুটো কাজই তো খুবই বাজে হচ্ছে। তো কিছু লোক আছে যাদের সত্যিই কোনো কাজ নেই, যারা ভিডিও দেখে ভালো মন্দ বিচার সেগুলো করে না, টু দ্য পয়েন্ট কোনো কিছু আলোচনা করে না। তারা সবসময় মুখিয়ে থাকে কাকে হিউমিলেট করা যাবে, কাকে উত্তপ্ত করা যাবে, কার মানসিক জায়গাটা নষ্ট করা যাবে, কাকে এত মানসিকভাবে টর্চার করব যাতে সে ব্লগিং ছেড়ে চলে যায় বা কন্ট্রোভার্সি জোন ছেড়ে চলে যায়। আমি জানি না এদের কি স্বার্থ আছে, এরা কি সুখ পায়, কি করতে চায়, অ্যাকচুয়ালি কি বলতে চায় বেসিক্যালি আমি বুঝে পাই না। তো যাই হোক, এরকম লোক ভরে গেছে এবং সবাইকে এইভাবেই হ্যারাস করা হচ্ছে, চারিদিকে এরকম ঘটনা ঘটছে। তো আমি আমার কন্ট্রোভার্সি জোনে যারা কাজ করে তাদেরকে বলবো যে তোমরা তোমাদের মতো করে কন্টেন্ট করো, কারোর কথায় কারোর প্ররোচনায় ফাঁদে পা দেবে না। হ্যাঁ, এই যে এরা ভিউয়ার্সের নামে অ্যাকচুয়ালি ধাব্বা, এরা ভিউয়ার্স নয়, এরা আসলে ক্ষতিকারক পদার্থ বলতে পারে, মানুষও বলা যায় না, পদার্থ। এরা মানুষের ক্ষতি করেই আনন্দ পায়। এরা এতটাই ফ্রাস্ট্রেটেড তাদের নিজেদের লাইফে, যেখানে ফ্রাস্ট্রেশন দূর করবার জন্য এই ধরনের কাজকর্ম করে থাকে। আপনি বলুন তো, আপনার যদি নিজের কোনো কাজকর্ম থাকে, আপনি যদি আপনার নিজের কাজে ব্যতিব্যস্ত তাহলে আপনি যেটুকুনি সময় পাবেন কি করবেন? আপনি এন্টারটেনের জন্যই তো ইউটিউবে আসেন, এন্টারটেন হতে আসেন। তো যেই জায়গায় এন্টারটেন হতে আসে, কেউ ব্লগিং দেখে, কেউ তোমার কন্ট্রোভার্সি দেখে, কেউ অন্য কিছু দেখে এন্টারটেন হতে আসে। তো এন্টারটেন হতে এসে অন্য লোককে অ্যাবিউজ করা, পার্সোনালি অ্যাটাক করার কি প্রয়োজন আছে? কেন আছে? কখনো বয়স বলে, কখনো তার মুখ কীরকম বলে, কারো এই বলে ওই বলে, কেন করা হচ্ছে এগুলো? তো যাই হোক, এই ধরনের মানসিকতা, নিজ মানসিকতা কখনো দূরীকরণ করা যাবে না। বেটার হয় আমরা যারা এসব জায়গায় কাজ করি সোশ্যাল মিডিয়ায়, তারা এদেরকে ইগনোর করো এবং এদেরকে পাত্তা দেওয়া বন্ধ করো, তাহলে তোমারও বিপদের সম্ভাবনা নেই এবং ভবিষ্যতে অন্য কারোরও বিপদের সম্ভাবনা থাকবে না, এটাই বলতে পারি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।